ফেসবুকে পেজ খুলে ভিডিও আপলোড করলেই নাকি মাসে লাখ লাখ টাকা আর্নিং করা যায়। এটা কি আসলেই সত্য? কিছু আপু ইদানিং আমাকে কোশ্চেন করছে যে আপু আপনার তো একটা বড় পেজ আছে, তাহলে আপনি নতুন করে আরেকটা পেজ কেন খুলেছেন? নিশ্চয়ই বেশ ভালো টাকা ইনকাম করছেন, এই জন্য হয়তো আরেকটা পেজ খুলেছেন। এটা কি আসলেই সত্য ফেসবুকে ভিডিও আপলোড করলে মাসে মাসে লাখ লাখ টাকা আর্নিং করা যায়? আরে ভাই, ফেসবুক থেকে আর্নিং করা অতটাও সহজ নয়। একটা ভিডিওর পেছনে যে কতটা শ্রম থাকে সেটা শুধুমাত্র আমরাই জানি। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বড় পেজটাতে যেহেতু একটু সমস্যা হয়েছে, শুধু আমার না, কম বেশি অনেক আপুদেরই বড় পেজে সমস্যা হয়েছে, যার কারণে কম বেশি সবাই কিন্তু নতুন পেজ খুলে কাজ করা শুরু করেছে। আমার বড় পেজটাতে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, আশা করব আমার ছোট পেজটাতেও আপনারা সেইভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম। আমার বড় পেজটাতে সমস্যা হওয়ার পরে কিন্তু একবারে ভেঙে পড়েছিলাম, কাজ করার প্রতি আগ্রহই কমে গিয়েছিল। তো আপনারা আমার নতুন পেজটাতে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন, যার কারণে কাজের প্রতি আবার আগ্রহ বেড়ে গিয়েছে। যাই হোক, আজকে দুপুরে রান্না করেছিলাম পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস। এই আইটেমটা তার আবার অনেক বেশি পছন্দের, অনেকদিন রান্না করা হয় না। সে আবার আজকে আবদার করে বলল আজকে রান্না করো, সেজন্য চিন্তা করলাম তার আবদারটা রাখাই যাক। আপনারা কে কে দেশি মুরগির সঙ্গে পেঁপে দিয়ে এইভাবে রান্না করে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি এই যে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তারপর এর ভেতরে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব। পেঁপে সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, দেখলাম পেঁপেটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁপেটা একটু বতি ছিল, যার কারণে দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি চুলার আঁচটা বাড়িয়ে বাকি পানিটা শুকিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। মুরগিটা যেহেতু সাইজে ছোট ছিল, মুরগিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এই কারণে আমি ঝোলের পানিটা একটু কম করে দিব। ধীরে ধীরে একটা পেজকে বড় করতে যে আমাদের কতটা কষ্ট হয়েছে, কতটা শ্রম দিতে হয়েছে, তা শুধুমাত্র আমরাই জানি। টাইম মতো ভিডিও করা, সেই ভিডিও এডিট করে ভয়েস দেওয়া এবং টাইম মতো সেই ভিডিও আবার আপলোড করা, এটা যে কতটা কষ্টকর, আর ওই পেজে যে কত কত ভিডিও আছে তা শুধুমাত্র আমরাই জানি। সেই বড় পেজটা যখন এক নিমিষেই নষ্ট হয়ে যায়, এর মতো কষ্ট হয়তো আর কিছুতেই থাকে না। যাই হোক, তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনা ছাড়া তো আসলে কিছুই হয় না। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। যাই হোক, অতীত নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমরা নতুন একটা টিভি কিনলাম। আর এইসব দোকানে গেলে তো মেয়েদের মাথায় কাজ করে না, মনে হয় এটা রেখে ওটা কিনি। যাই হোক, টিভি কিনে আমরা এই যে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যেয়ে টিভিটা সেট করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, টিভিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তারপরে রাতে সাবিতবাবুকে নিয়ে আবার একটু বাইরে গিয়েছিলাম। আমার অনেক বেশি মাথা ব্যথা করছিল। বাইরে যাওয়ার পরে তো আমার মাথা ব্যথা একদমই কমে গিয়েছিল, কারণ বাইরে অনেক বেশি বাতাস হচ্ছিল। আর এই যে আমার সাবিতবাবু অনেক বেশি দুষ্টুমি করছিল, সে অনেক বেশি খুশি হয়েছিল, এই আর কি। তো আমি এই যে বসে বসে চা খাচ্ছিলাম, চাটা বেশ ভালো ছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।